সেখানে এবারে জনসংযোগে গেলেন তৃণমূলের এক বিধায়ক, আর গিয়ে কিনা তিনি পড়লেন চাপের মুখে। দলীয় কর্মী থেকে শুরু করে যারা স্থানীয় বাসিন্দারা, যারা এলাকার বাসিন্দারা ছিলেন, তারা প্রত্যেকে ক্ষোভ উগড়ে দেন তার সামনে এবং চাপে পড়ে অবশেষে তিনি আশ্বাস দিলেন উন্নয়নের যা যা কাজ রয়েছে সেগুলো তিনি করবেন। প্রশ্ন হলো, তাহলে এতদিন পর্যন্ত কেন কোনো কাজ হয়নি? এতদিন পর্যন্ত কেন বঞ্চনার শিকার হতে হলো সেই এলাকার বাসিন্দাদের? আমি প্রচুর কেটেছি এই পার্টির জন্য, দিন রাত এক করে কেটেছি, আর সেই তুলনায় আজকে আমার বাড়ির সামনে নোংরার মধ্যে আমি বসবাস। আমি আজকে আপনাকে সব বললাম, এবার যদি কাজ হয় তো ভালো। আমরা দরকার হলে আমরা সদস্য পরিবর্তন করতে চাই, প্রধানকে পরিবর্তন করতে চাই। প্রধান কি করে না বলো? লোকসভা ভোটে কয়েক জায়গায় হারানো সমর্থন ফিরে পেতে জনসংযোগ যাত্রা শুরু করেছেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কিন্তু কর্মসূচি শুরু করতে না করতেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন তিনি। স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে, তা এখানকার যারা পঞ্চায়েতের প্রধান রয়েছে, সদস্যরা রয়েছে, তারা কিন্তু কোনো কাজ করে না। কতদিন পর আপনারা এমএলএকে কাছে পেলেন? আমরা পঞ্চায়েত ইলেকশনের আগে উনি সেই যে আমাদের পাড়ায় এসেছিলেন, মাঝে দুর্গাপুজোয় 2024 সালে দুর্গাপুজোর সময় উনি বারোয়ারিতে এসেছিলেন, আজকেই প্রথম এলেন। রাস্তা, হ্যাঁ রাস্তা, নর্দমা আছে, রাস্তা, হ্যাঁ। এখান থেকেই বিধায়ক গেলেন আরেক এলাকায়, সেখানেও বদলালো না বিক্ষোভের ছবি। ভোটের আগে হয় আর ভোটের পরে হয়, পরিষ্কার। আর বলতে আসলে পয়সা না, বলে ওইদিকে পয়সা হবে, এদিকে লোক নেই, লোক নেই, এইদিকে লোক এসে কাজ করতে চলে যাবে। আজকে পাড়াটা উন্নতির জন্য তো আমরা ওনাকে পদে রেখেছি, ভোটটা দিয়ে জিতিয়েছি। আজ যদি কাজই না হয় পাড়া, তো আমরা তো ক্ষোভটা তো থাকবেই মানুষের মনে। যেখানেই যাচ্ছেন সেখানেই ক্ষোভ বিক্ষোভ, যার আঁচ পেয়ে মন ভোলানোয় ব্যস্ত বিধায়ক। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। আমার এটা নলেজে ছিল না, এবং যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি, এবং এরা যেটা বলছে সেটা আমি করে দেবো। কিন্তু এতদিন কেন হয়নি কাজ? কেন কিছুই জানেন না? এলাকার কোনো খবর কি রাখেন না বিধায়ক? ঝুড়ি ঝুড়ি ক্ষোভ, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে যেখানেই বিধায়ক মশাই যাচ্ছে। এবারের ভোটে হুগলি লোকসভা আসন তৃণমূল পুনর্দখল করলেও হার মানতে হয়েছে বলাগড় ও সপ্তগ্রাম বিধানসভা আসনে। খোদ অসিত মজুমদারের আসন চুঁচুড়াও হাতছাড়া হয়েছে বিজেপির কাছে। এবার তাই বিধানসভা ভোটের আগে ক্ষত মেরামতিতে নেমেছে ঘাসফুল শিবির। আদৌ কি ঘর গোছাতে পারবে বঙ্গের শাসক দল? হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবারে অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে হুগলির চুঁচুড়ায় সেখানে একটা রাজনৈতিক সরগরম তুঙ্গে রয়েছে। কেন রয়েছে? কেননা এ বিষয় নিয়ে পুরপ্রধান এবং বিধায়কের যে দ্বন্দ্ব, সেটা আরও একবার প্রকাশ্যে চলে এলো। কিভাবে পুরপ্রধান তিনি নাম না করে বিধায়ককে কটাক্ষ করেছেন, অপরদিকে পাল্টা দিতে ছাড়ছেন না বিধায়কও। দেখুন একবার। আমি যেদিন থেকে চেয়ারম্যান হয়েছি সেদিন থেকে নানানভাবে অসহযোগিতা শুরু হয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রী আমায় চেয়ারম্যান করেছেন, হ্যাঁ, যে কালকে বলবেন আমি চলে যাব। কি কাজ করতে পারছি না, ওকে পরিষ্কার করে বলতে বলুন, তারপরে বলবে। দিন কয়েক ধরেই অচল অবস্থা চলছে তৃণমূল পরিচালিত চুঁচুড়া পুরসভায়। বকেয়া বেতনের দাবিতে চলছে আন্দোলন। কখনো নিভিয়ে দেওয়া হয়েছে পথবাতির আলো, কখনো আবার পুরসভার মধ্যেই বিক্ষোভে সামিল অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার পুরপ্রধানকে তার ঘরেই ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্বাস্থ্য বিভাগের অস্থায়ী মহিলা কর্মীরা। আর এই বিক্ষোভের জেরেই সামনে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। রিপাবলিকের ক্যামেরার সামনে পুরো দুর্নীতির অভিযোগ তুলে দলের একাংশকেই কাঠগড়ায় তুলেছেন চেয়ারম্যান। আমি যেদিন থেকে চেয়ারম্যান হয়েছি অনেকের মাথা খারাপ হয়ে গেছে, কারণ চুরি চামারি লুটপাট বন্ধ হয়ে গেছে। ফ্ল্যাট মাপা হতো, গিয়ে গিয়ে টাকা রোজগার হতো, হ্যাঁ, পৌরসভার তেলে গাড়ি চড়তো অনেকে, সেসব বন্ধ হয়ে গেছে। চেয়ারম্যান রইল না, এ আমার হেডেক নয়। আমার ব্যক্তিগত মানুষের সাথে সংযোগ আছে, আমি ব্যক্তিগত মানুষকে নিয়ে চলি। জানা গিয়েছে কয়েক মাস ধরে অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মিত। এই সমস্যার কারণ কি? যেভাবে লোক ঢোকানো হয়েছে, কাজ না করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাইনা চলে যাচ্ছে। পঞ্চায়েত এলাকা থেকে গাদা লোক আছে,
হ্যাঁ, যারা এইভাবে এখানে নাম আছে অথচ কোনো কাজকর্ম করে না। এতেই থামেননি পুরপ্রধান। তার দাবি ঘুষের বদলে নিয়োগ তালিকাও তৈরি হয়েছিল পুরসভায়। ৭৬ জনের কাছে নিয়োগ হয়েছিল, লক্ষ লক্ষ টাকার খেলা হয়েছিল, সেই পরীক্ষা বাতিল করেছিল, দুর্নীতি, ব্যাপক দুর্নীতি পাওয়া গেছিল বলে নেহাত ওটা বাতিল করিয়ে দিয়েছিলাম, সেই জন্য এরা গ্রেপ্তার হয়নি, না তো জেলে থাকতো। শাসক নেতাদের আকচি সামনে আসতেই তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি। এই গোষ্ঠী কোন্দলের জোরে সব থেকে বড় সমস্যায় পড়েছে চুঁচুড়া শহরের মানুষ। দেখা যাচ্ছে বিভিন্ন পরিষেবা থেকে ব্যাহত থাকতে হচ্ছে। এলাকা থেকে দখল থেকে ভাগ বাটোয়ারা, একের পর এক ইস্যুতে কোন্দল সামনে এসেছে ঘাসফুল শিবিরের। খোদ মমতা বা অভিষেক ব্যানার্জির বার্তার পরেও বদলায়নি ছবি। এর শেষ কোথায়? দলাদলি থামাতে কি ব্যবস্থা নেবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। লোকসভা ভোটে বীরভূমে ফল ভালো হলেও সিউড়ি পুর এলাকায় সেখানে শাসক দল কার্যত হোঁচট খেয়েছে বিজেপির কাছে। আর পুরপ্রধান থেকে শুরু করে সাংসদ প্রত্যেকেই এক বাক্যে মেনে নিয়েছেন এই সমস্ত ফলাফলের জন্য একমাত্র দায়ী হতে পারে শহরবাসীর জলকষ্ট, এবং সে কারণেই তড়ি ঘড়ি এবারে জল প্রকল্পের শিলান্যাস করলেন তারা। আরও নিশ্চয়ই অনেক কিছু আছে যেগুলো পিছিয়ে আছে, কিন্তু জল প্রথম থেকে এই সমস্যাটা সিউড়ির মানুষ ফেস করছে, তো সেটা একটা বড় কারণ হতে পারে। পরপর 4 বার সাংসদ হয়েছেন শতাব্দী রায়, এবার ব্যবধান বেড়েছে জয়ের। তবে সিউড়ি পুর এলাকায় বাজিমাত করেছে বিজেপি। পুরসভার 21টি ওয়ার্ডের মধ্যে 14টিতেই এগিয়ে গিয়েছে পদ্ম শিবির, বাকি 7টি এগিয়ে ঘাসফুল। তৃণমূল থেকে মুখ ফিরিয়েছেন বীরভূমের সদর শহরের বাসিন্দারা। জল নিয়ে জেরবার পুরবাসী শাসক দলকে শিক্ষা দিয়েছেন ইভিএমে। পানীয় জলের সরবরাহ যে সব ওয়ার্ডে ওয়ার্ডে হয় না, এবং তার প্রভাব ভোট ব্যাংকে পড়েছে একযোগে স্বীকার করছেন পুরসভার চেয়ারম্যান থেকে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি। মাননীয় সংসদ যেটা বলেছে এটা ঠিক, উনি বারবারই যখন নির্বাচনের মুখে সম্মুখীন হয় তখন জলের প্রবলেম কিছু কিছু ওয়ার্ডে আসে, বিশেষ করে এবার যেটা আমাদের গ্রামীণ এলাকায় অ্যাডেড হয়েছে সেখানে একটু জলের সমস্যা ছিল। আমরা কয়েকটি ওয়ার্ডে সঠিকভাবে জল পৌঁছতে পারছি না, বারবার ব্যর্থ হয়েছি। সিউড়ির মানুষের কাছে একটা অবশ্যই অভিশাপ ছিল। বিজেপির দাবি ভেঙে পড়েছে পুরো পরিষেবায়। শুধু জল সমস্যা নয়, এবং পৌরসভাও সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ, যার কারণে সিউড়ি শহরের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আগ্রহ দেখিয়েছে। তৃণমূলের রক্তচাপ বাড়িয়েছে লোকসভার ফল, তাই তড়িঘড়ি জল প্রকল্পের শিলান্যাস করে ড্যামেজ কন্ট্রোলে মরিয়া চেষ্টা। তবে এখানেও শর্ত চাপাতে ভোলেনি সাংসদ। সুযোগ সুবিধে ভালোবাসা যেমন আমাদের তরফ থেকে আপনাদের কাছে দেওয়া হচ্ছে, তেমন আগামী দিনগুলো আপনাদের তরফ থেকেও ভালোবাসা পাবে তৃণমূল, সে ভালোবাসাকে চাই। শাসকের যদি সেবার মানসিকতাই থাকে তাহলে কেন ভোট না পাওয়ার আকাঙ্ক্ষা? তাহলে কি জনতার পরিষেবা পাওয়ার মানদণ্ড তৃণমূলেরই আনুগত্য? এক যুগ ধরে পুরসভায় ক্ষমতায় থেকেও কেন মেটানো গেল না সমস্যা? শাসককে জয় করলে তবেই কি মিলবে হকের দাবি? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।